ভাই একটা দুধ চার একটা লাচ্ছি দেন তো। ভাই বসে দিস। ওর এইসব ভাবটা দেখলি আমার অত রাগ হয়। ওর সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু ও দেখলি কেন জানে আমার খুব রাগ হয়, মনে হয় ধরে পিটায়। ও দেখলি আমারও কেন জানি রাগ হয়। সময় সুযোগ হোক, ওরা একদিন মাইর দিয়ে দেবো। ভাই দেখছেন, প্রথমে লাচ্ছি খাইলো, এখন আবার দুধ চা খাচ্ছে। ভাই বিল কত হচ্ছে? ভাই একটা লাচ্ছি আর একটা দুধ চা তো 100 টাকা। এই ভাই, আমি তো মানি ব্যাগটা ভুলকের বাসায় রেখে এসেছি, আমি পরে এক সময় এসে আপনার বিলটা দিয়ে দিবানি। বন্ধু এটা দোকানদারের সাথে ঝামেলা হচ্ছে, মনে হয় সুযোগ আজকে পেয়ে যাবো। চল হাই। ভাই আমি তো বাকি বেশি নেই, আপনি মাঝে মাঝে আসেন, আপনার কি করে বাকি দেবো আমি? ভাই কোনো ঝামেলা মনে হচ্ছে? এই ভাই মাঝে মাঝে আসে 100 টাকা বিল করে বলছে টাকা দিন। তা আপনারা তো ভালোই জানেন আমি বাকি বেশি নেই। আরে ভাই 100 টাকা তো আমরাই দিয়ে দিচ্ছি, এনে টাকা নেন। এই তুই বাসে চল, তোর সাথে কথা আছে। কি রে, তুই তো খুব ভাব নিয়ে চলিস, আর পকেটে 100 টাকা থাকে না? আরে হ্যাঁ, এইসব সিটারি করেই খাই। আজকে সুযোগ পাইছি, আচ্ছা করে চোদন দিয়ে দে। দেখো ভাই, আমি তো সুন্দর করে তোমাকে ড্রেসিং টেসিং করে টেপটা মেরে দিলাম। হ্যাঁ, তুমি যদি নড়াচড়া করো তাহলে কিন্তু প্রচুর আকার রক্তক্ষরণ হবে। তোর নাকে মুখে ব্যান্ডেজ করা কেন? তোর কি হয়েছে বাপ? তুই বল, আবার বল, কি হয়েছে বাপ? তোর কি হয়েছে? দেখ বাপ, কোনদিন কেউ যদি, সে তোর যত বড় শত্রুই হোক, যদি বিপদে পড়ে তুই তার পাশে গিয়ে দাঁড়াবি, তার সাহায্য করবি। আমি কিন্তু তোর সৎ শিক্ষা দিয়ে মানুষ করেছি, আমার এই কথাটা তুই মনে রাখবি বাপ। কিরে বন্ধু, কানে যাবি? বন্ধু, ভাইটকে নামে নতুন একটা মাল দেখেছি, চল জানলাতে উঁকি মেরে দেখে আসবো, চল। বাবা, মাল তো দেখি খুব পড়াশোনাও করছে। ওই দেখ কিটা আছে হুকি মেরে বেশ বিদ্যা লাখার বাড়িতে ডাক্তারেও কি করছে না। বিলাল কাকা ভাই আসেন, কিটা আমরা জানলার এখানে তাকিয়ে রয়েছে, বাইরে আসেন তাড়াতাড়ি আসেন। না মানে না, চাইছি কোনো কি ব্যাপার সাফারান, এ তোমরা কাজ ধরেছো? এ জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার মেয়ে দেখছিল জানলা দিয়ে। কি বলছিস সাফারান? ওর তো সিরিলে। আচ্ছা ওর আগে বাল দেখ, তারপরে দেখছি কিভাবে শাস্তি করা যায়। ভাই ভাই ভাই, শিমুল ভাই তো কট খেয়ে গেছে ভাই। কি করছ? কি ব্যাপার কাকা, কি হয়েছে? আর এর ধৈর্য আপনার এইভাবে, বিষয়টা কি? আর বলো না পিয়াস, আমার জানলায় দাঁড়িয়ে আমার মেয়ের দেখছিল, ওর আজকে সাহায্য করবো, তারপরে এখান থেকে ছাড়বো। আচ্ছা এই বিষয় কাকা, আসলে একটা মিস্টেক আছে। আমার বন্ধু এই এলাকায় এই প্রথম এসেছে, আমার বাসায় আসার কথা হয়তো চিনতে পারিনি, হয়তো আপনাকে জানলাতে হুকি মেরেছে। সমস্যা নেই, ও এরকম ছিল না, কোন একটা ভুল আছে এখানে। ও আচ্ছা, তোমার বন্ধু। আচ্ছা ঠিক আছে পিয়াস, তবে তোমার বন্ধুকে সাবধান করে দেবা, ভুল করে যেন কারো বাড়িতে এভাবে উকি না মারে। ঠিক আছে, ঠিক আছে কাকা। বেস্ট অফ লাক। সেদিনকে আপনার এত অপমানি করলাম, সবাই মিলে মারলাম, আর এই বিপদের সময় আপনি আমার উদ্ধার করলেন। ভাই আসলে আপনি একটা মহৎ লোক, আমরা বুঝতে পারিনি ভাই। মানুষের তো এরকমই হওয়া উচিত, যখনই কেউ বিপদে পড়বে তখনই তার বিপদের থেকে উদ্ধার করতে হবে। এটাই হচ্ছে মানুষের ধর্ম। মানুষের ধর্ম এই যে না, কেউ বিপদে পড়লেই তারও বিপদের দিকে ঠেলে দেয়। ভাই আপনি আমার ক্ষমা করে দিন ভাই।